এক দফা এক দাবি, রান্না করব না। সরকার থেকে আমাদের জন্য রান্না করে পাঠানো হবে, আমরা বসে বসে খাবো, হাজব্যান্ডকে ওই খাবারই খেতে দিব, তারা খেয়ে দিয়ে অফিসে যাবে, আবারও দুপুরের সময় তারা সরকার থেকে আমাদের জন্য খাবার পাঠানো হবে, আর রাতের ডিনারটাও পাঠানো হবে, আর সন্ধ্যার নাস্তাটাও। মানে এক কথায় আমরা কোনো কাজ করব না। আমাদের আন্দোলন হচ্ছে, আমরা ম্যারিড আপুরা যারা আছি, আমরা মেয়েরা যারা আছি, আমাদের আন্দোলন হচ্ছে এক দফা এক দাবি, আমরা রান্না করতে পারবো না। মানে চারিদিকে এত আন্দোলন, এত দফা এক দফা এক দফা শুনতে শুনতে ভাবতেছি আমরা কেন মাঠে নামবো না? আমরাও, আমাদেরও তো উচিত মাঠে নামা, তাই না? আমরাও তো এই যে বছরে 365টা দিন, কোনো দিন কোনো সময় আবার 366টা দিন সংসারে যাবতীয় কাজ করি, বিনা বেতনে এই সংসারটাতে খাটি, তারপরেও আমাদের তো কোনো নাম হয় না। সো আমাদেরও তো মানে এই যে একটা অধিকার আছে, তাই না? আমাদেরও তো একটা বাক স্বাধীনতা আছে, যেহেতু আমরা এখন স্বাধীন দেশের নাগরিক, সেহেতু তো আমাদের উচিত এই আন্দোলনটা অবশ্যই করার। কেন শুধু হাজবেন্ডরা বসে বসে খাবে? কেন আমরা বসে বসে খাইতে পারি না? আমাদের বাপ মা কি উপর থেকে ডাউনলোড করে নিয়ে আসছে, নাকি আমাদেরকেও কষ্ট করে মানুষ করছে? এই 17, 18, 19 বছর আমাদেরকে কষ্ট করে মানুষ করে, কুলে পিঠে করে মানুষ করে, মুখে তুলে তুলে খাওয়ায় মানুষ করে, তারপর কি করি আমরা? অন্যের সংসারে এসে রান্না বান্না করি, মানে কাজের বুয়া, লুক লাইক কাজের বুয়া। সো আমরা চাই একটা আন্দোলন হবে, আমরা মাঠে নামবো। তো ভাবতেছি কবে নামা যায়, এই শুক্র শনিবারের মধ্যে নেমে যাব মাঠে, কারণ বেশি দেরি করা যাবে না। মানে যখন আন্দোলন চলতেছে, এই সুযোগে যে যেখান থেকে পারবো গর্ত থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে খালি আন্দোলন করব, যার যত দাবি আছে। কেন ভাই, কেন আপনাদের মানসিকতা এরকম কেন? এত কিসের আন্দোলন? এসব আন্দোলন বন্ধ করেন, নিজের দেশটাকে ভালোবাসেন। আমি মনে করি একজন দেশপ্রেমিক যে একদম দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিজের জীবন দিয়ে ভালোবাসে, সে কখনো এসব আন্দোলনে আসবে না। আপনাদের দাবি আছে, আপনাদের আন্দোলন আছে, সঠিক নিয়মে আসবেন, সঠিক নিয়মে আপনারা আন্দোলন করবেন। এখন কেন? সব কিছুরই তো একটা পদক্ষেপ আছে, তাই না? তাকে তো সময় দিতে হবে। সে হচ্ছে কতদিন হয়েছে আসছে, আজকে অলমোস্ট 19 থেকে 20 দিন হবে সে এসেছে। তো তাকে তো কিছু সময় দিবেন, 1 থেকে 2 মাস তো তার বুঝতেই সময় লাগবে যে এই দেশের কি অবস্থা ছিল, কোথায় কি নীতি ছিল, বা নীতিমালাগুলো কীরকম ছিল, বা কি কি ছিল, মানে ইজ অ্যান্ড এভরিথিং। সো এগুলো তাকে বুঝতে, শুনতে, সব কিছু করতে তার প্রায় 1 থেকে 2 মাস লেগে যাবে। সো আমরা যদি দেশটাকে ভালোবেসে থাকি, বা দেশটাকে যদি নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই আমরা আমাদের এত এত দাবি নিয়ে যাব না। অবশ্যই যাব, হ্যাঁ, আমাদের কিছু দাবি থাকে যেটা হচ্ছে যুক্তিসম্মত দাবি, সেগুলো অবশ্যই জানাবো, কিন্তু সেটারও তো একটা লজিক আছে বা সময় আছে। সেটা এখন ডিপেন্ড করে না যে আপনি এই বন্যার সময় এই সময়ে এসে গর্ত থেকে বেরিয়ে এসে আন্দোলন করবেন, তাই না? সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আপনারা ধৈর্য ধরুন, আপনাদের দাবিগুলো আস্তে ধীরে সঠিক নিয়মে দাবিগুলো তুলে ধরুন, দেখুন একটা সঠিক সলিউশন পাবেন। এভাবে হুটহাট করে প্রতিদিন আন্দোলনে নেমে গেলে আপনারা কখনোই সঠিক সলিউশন পাবেন না। সো আই হোপ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যারা এই ধরনের লিগ, ডগি লিগ যারা আছেন, তারা হুটহাট করে গর্ত থেকে নেমিয়ে যায়, একবার রিক্সাওয়ালা, একবার ডাকাত, একবার কি আনসার, চকিদার, মানে বিভিন্ন রূপে রূপে আসতেছেন। সো তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্লিজ এগুলো করেন না, দেশে এগুলো করে মানে কি বলে গন্ডগোল, এগুলো করেন না, ঠিক আছে? একটু ভালো হন, ভালো পরিচয় দেন, দেশটাকে ভালোবাসুন। দেশটাকে ভালো না বাসতে পারলে দেশ থেকে চলে যান। কিন্তু এই দেশটা আমাদের সবার, আমরা যারা ভালোবাসি আমাদের এই দেশ, আমাদের দেশে যারা আপনারা ভালোবাসেন না, তাদের আসলে থাকার কোনো অধিকারই নাই আমি মনে করি। অ্যাটলিস্ট আপনাদের এখানে থাকার কোনো অধিকার নেই।